গতবার বয়া থেকে আমার কাছে একটি পার্সেল পাঠানো হয়েছিল, এবার মেজে অডিও তারা আমার কাছে একটি পার্সেল পাঠিয়েছে। এটার ভিতরে একটা হেডফোন আছে, কিন্তু এখানে কথা আছে, হেডফোনটির মূল্য যেন তেন না, বাংলা টাকায় 30,000 টাকারও বেশি। সো 30,000 টাকা দামের একটি হেডফোন, শুনতেই কেমন লাগে না? এই দামে ভালো মানের একটা স্মার্টফোন পেয়ে যাচ্ছে, একটা ল্যাপটপও কিনতে পারবো সেই দামে হেডফোন। সো 30,000 টাকা দামের হেডফোনের আনবক্সিং এক্সপিরিয়েন্সটা তো আপনাদেরকে দেখতেই হবে। এখন আমি এটাকে আনবক্সিং করব, দেখা যাক কি আছে ভিতরে আর কেমন হেডফোনটি। লেটস ডু ইট। মনের ভিতরে একটা কেমন জানি অন্যরকম অনুভূতি হচ্ছে যে একটা হেডফোন 30,000 টাকা। আসলে এত টাকা দামের জিনিস যখন আপনি হাতে পাবেন, তো এটা খোলার জন্য একটা অন্যরকম অনুভূতি থাকবেই অলওয়েজ। অনেক দূর থেকে আসছে তো জিনিসটা। ওকে, দেখা যাক ভিতরে কি আছে। নাও হেডফোনটি, ইয়েস, এই হলো হেডফোনটির বক্স। আমরা দেখবো একটা একটা করে। ভিতরে এক্সট্রা 2টা ইয়ারপ্যাডস দেওয়া হয়েছে। সো আমরা বক্সের ভিতরে আর কিছু নাই, এই যে খালি কিছু বাবল পেপার আছে। এইগুলো ইয়ারপ্যাডস, আমরা একটা সাইডে রাখি। 30,000 টাকা, এই হইল 30,000 টাকা দাম হেডফোনের বক্স। হ্যাঁ, এটা মেজে 99 ক্লাসিক, এটা গোল্ড ভেরিয়েন্টের আর একটা সিলভার ভেরিয়েন্টের আছে। ওয়েল, আমরা এখন এটা আনবক্সিং করব। অনেক ডিটেলস ইনফরমেশন আছে, আমি অডিও সম্পর্কে এক্সপার্ট না, তাই ক্লিয়ারভাবে বলতে পারছি না ভাই। এবার আনবক্সিং করা যাক, দেখা যাক খুলে কেমনে। ও, বুঝতে পারছি, সাইডে ম্যাগনেট আছে। লেটস, ও মাই গড, মানে দামি জিনিসের একটা দামি দামি ভাব থাকে অলওয়েজ। ইউজার ম্যানুয়াল, ভিতরে আবার আমরা পেয়ে যাচ্ছি ক্যারিং কেস আর কিছু সিলিকন। এটা সাইডে রাখি, বেশ হার্ডি, আর ওই যে বললাম লাক্সারিয়াস একটা ফিলিংস পাওয়া যায়। আমরা দেখব, এটা খুলে দেখি, বেশি কথা বলা ঠিক না, আগে খুলি জিনিসটা দেখি। ওকে, মেজে 99 ক্লাসিক, লুক অ্যাট দ্যাট, ও মাই গড, জাস্ট অ্যামেজিং। আমরা সাইডে দেখি আর কি আছে। এগেইন একটা স্টিকার পেয়ে যাচ্ছে আমরা এখানে, ক্যারিং পাউচ। এটার ভিতরে ওই যে কেবল টেবল থাকবে হয়তো, হ্যাঁ বেশ কিছু কেবল এখানে আছে প্রয়োজনীয় পিসিতে বা মোবাইল ইউজ করার জন্য। এটা মোবাইলেও ইউজ করা যাবে। ওরে ভাই, হাতে নিলেই বোঝা যাচ্ছে যে একটা দামের ব্যাপার স্যাপার এখানে রয়েছে। আমি যতটুকু নেটে ঘাটাঘাটি করে জানতে পারছি, এই যে সম্পূর্ণ হেডফোনটার ফিটিংসটা হাতেই করা হয়েছে, এবং এই যে স্পিকার হেডটা রয়েছে দুই সাইডে, এই স্পিকার হেডটা কাঠের এবং যেটাও কিনা হাতে ফিনিশিং করা হয়েছে। সো একটা ব্যাপার স্যাপার থাকবেই এই দামের ভিতরে, আর ক্লাসিক একটা ভাব রয়েছে সম্পূর্ণ হেডফোনটি দেখেই বোঝা যাচ্ছে। মিউজিক এক্সপিরিয়েন্সটা তো নিতে হবে। ও আরেকটা বিষয়, শুনে হয়তো অনেকে একটু অবাক হবেন, তাও এটা কোনো ওয়্যারলেস হেডফোন না। হ্যাঁ, 99 ক্লাসিক ভাবটা রাখার জন্য কি ওয়্যারলেস করা হয় না, বা প্রফেশনাল কাজের ক্ষেত্রে আসলে ওয়্যারলেস হেডফোনগুলো খুব ভালো সাপোর্ট দিতে পারে না, আমরা অনেকেই জানি। সেক্ষেত্রে ওয়্যার্ড হেডফোন, এটা শুধুমাত্র ওয়্যার্ড হেডফোন, কোনো ওয়্যারলেস সাপোর্ট এখান থেকে পাবেন না। নাও সেই সময়টা, ফুললি সাইলেন্ট, এটাতে কিন্তু কোনো নয়েজ ক্যান্সেলেশন কিছুই নাই। এখন যে হেডফোনগুলো এইটা থাকে ওইটা থাকে হাবি জাবি, একেবারে ক্লাসিক। সো ওয়াও, মানে একটা হেডফোন থেকে যে এত ভালো সারাউন্ডিং একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, এটা না কানে দিলে বোঝা যাবে না, এটা দিয়ে না শুনলে বোঝা যাবে না। ক্লাসিক ভাব প্লাস ক্লাসিক সাউন্ড এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট সাউন্ড আপনাকে ফিল করতে বাধ্য করবে। এটা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট সাউন্ড। এইটা নিয়ে আসলে না, ঠিক আছে, মানে দামের কথা যদি বলি, তাহলে এইরকম দামের হেডফোন থেকে এইরকম সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে বলার মতো কিছু নেই। আর এটা নিয়ে ফুল রিভিউ আশা করেন না, কারণ আমি সাউন্ড নিয়ে অতটা এক্সপার্ট না, প্লাস এটা নিয়ে রিভিউ করার মতো সাহস আমারও নাই। সো আমার কাছে এমন একটা জিনিস পাঠানো হলো, জিনিসটা খুব এক্সপেন্সিভ, তাই আমি আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। বাংলাদেশে কোথাও কিনতে পাবেন বলে মনে হয় না। যদি পান, যা টাকা আছে, যা টাকায় চুলকাই বেশি, কিনে দেখেন কেমন লাগে, ভালোই লাগবে। মানে প্রফেশনাল কাজের জন্য ঠিক আছে, আর এমনি ভাবটাব নেওয়ার জন্য আবার ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভাঙে নাই তো? উফ।